বনি টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখা যায়। বিশেষ করে এখন যখন কাঁচামরিচের দাম কম, 1 বছরের জন্য টাটকা কাঁচামরিচ ফ্রিজে রেখে খাবারের স্বাদ এবং স্বাস্থ্যের উপকারিতা বজায় রাখা খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। প্রথমে কাঁচামরিচের ডগাগুলো কেটে নিতে হবে, তবে পুরো মরিচ যেন সঠিক অবস্থায় থাকে। আর কাটা পচা কাঁচামরিচ একসঙ্গে রাখলে চলবে না, তাহলে ভালো মরিচগুলো নষ্ট হয়ে যাবে। আর দীর্ঘ সময় সংরক্ষণ করতে হলে সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। তাই কাঁচামরিচগুলো বাছার সময় খেয়াল করতে হবে যেন কোনোভাবেই কাটা পচা কাঁচামরিচ একসঙ্গে না থাকে, সেগুলোকে সম্পূর্ণ আলাদা করে নিতে হবে। আমি মরিচগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের ভিতরে কাঁচামরিচগুলো সবগুলোকে দিয়ে দেব এবং বেশ কিছুটা পরিমাণে জল ব্যবহার করব যেন মরিচগুলো ভালো করে ধুয়ে নিতে পারি। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিন যেন মরিচের গায়ে কোনো ধরনের ময়লা না থাকে। মরিচগুলো ধুয়ে নেওয়ার পর একটা ডালা বা ঝুড়িতে মরিচগুলো তুলে নিতে হবে যেন জল ঝরে যায়। জল ঝরে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। দেখেই বোঝা যাচ্ছে যে মরিচের গায়ে কোনো জল নেই। তারপরে আমরা মরিচগুলোকে ভালোভাবে মুছে নেব। একটা টিস্যু বা এরকম শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব যেন অতিরিক্ত জল শুকিয়ে যায়। মরিচগুলো মুছে নেওয়ার পর এখন কাঁচা মরিচগুলো ফ্রিজে রাখার জন্য একটা পলি ব্যাগ নিয়ে নিতে হবে। এর ভিতরে যেন এক্সট্রা কোনো জল বা হাওয়া না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আস্তে আস্তে পলির ভিতরে সব মরিচগুলো দিয়ে দিতে হবে। আপনি চাইলে কাঁচা মরিচগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করে রাখতে পারেন যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বের করে নিতে পারেন। এটি একটি নিরাপদ জায়গা যেখানে মরিচ 1 বছরেরও বেশি সময় ভালো থাকবে। এভাবে আপনি যখনই চান তখনই ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে পারবেন এবং তা টাটকা এবং স্বাদে পূর্ণ থাকবে। আর আপনি যদি ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করেন তাহলে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারেন বা একটু থামিয়ে রেখে রান্না করতে পারেন। ফ্রিজে থাকা কাঁচামরিচ সাধারণত যতটুকু তাজা থাকে ততটুকু ভালোভাবে রান্না হয়ে থাকে। মরিচগুলো কাটা ছিল সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবং এগুলোকে আমি ফেলে না দিয়ে খাওয়ার উপযোগী করে তুলব। এবার কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নেব এবং যেটা আমি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবো নর্মাল ফ্রিজে। আপনি চাইলে কাঁচামরিচের পেস্টকে ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখতে পারেন যাতে প্রতিবারে অল্প পরিমাণ বের করে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে রাখলে বাটা কাঁচামরিচ দীর্ঘ সময় ধরে তাজা ও সুস্বাদু থাকবে, তাই দ্রুত ব্যবহার করার জন্য খুবই সুবিধাজনক। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।